দেখুন, আমি আজকে নিরামিষ একটা পাতুরি করতে চলেছি। তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এতটা জল দিলাম। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এটা পিষে নেব। দেখুন, মিক্সিতে নিয়ে নিলাম ডালটা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, রোস্টেড তিল 2 চামচ, আর রোস্টেড এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, সব রোস্টেড করা, খালি কড়াইতে রোস্ট করা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দই। হ্যাঁ, দই দিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, এটা ভালো করে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এবার আমি কলা পাতায় দিচ্ছি। এইভাবে কলা পাতায় দিচ্ছি, এভাবে 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 দিচ্ছি। প্রত্যেকটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে এটা মুড়ে নেব। দেখুন, এদিকেও দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি এটাকে মুড়ে সেঁকবো। দেখুন, আমি কলা পাতায় ভরে আমি তাওয়াটা, লোহার তাওয়াটা আগে গরম করে নিয়েছি। এবার এটা ভরে এটা কোনো তেল ইউজ করছি না, শুকনো খোলায় তাওয়াটা গরম হয়েছে। আর আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি, কলা পাতার মুড়ে এটা দিয়ে দিয়েছি। এবার আঁচটা একদম সিমে করে দিতে হবে, আর এটা ধীরে ধীরে হবে। এতে কি হবে, কলা পাতার সেন্টটা যেটা অরিজিনাল, যেটা এইভাবেই হয়। হ্যাঁ, তো সেটা এইভাবে করলে আপনাদের টেস্টটা একদম অরিজিনাল আসবে। আপনাদের খেতেও খুব ভালো লাগবে। আপনারা দেখুন, এরপরে আমি দেখাচ্ছি। দেখুন, এই পাতুরিগুলো, হ্যাঁ, তন্দুর পাতুরি হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি তন্দুর পাতুরি। এটা আমি লোহার কড়াই তাওয়া নিয়েছি, আর কলা পাতা কোনো দড়ি দিয়ে বাঁধা হয়নি। এটাকে সেঁকে সেঁকে করা হচ্ছে এবং এরকম কালার আসছে। দেখুন, আর কলা পাতার গন্ধটা বেরোচ্ছে, লোহার কড়াইয়ের গন্ধটা বেরোচ্ছে, অপূর্ব একটা স্মেল আসছে। আপনারা করে দেখবেন, খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, আমার রেডি কলা পাতার পাতুরি। দেখুন, একটা খুলে রেখেছি, এরকম হবে। আর একটা ভাজাটা কতটা হবে এটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এটা আপনারা ট্রাই করবেন, খাবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন।